দেখো এটা 2x কেন x x মাল্টিপ্লাই না x ইন্টু x করলে কি 2x হয় না x স্কোয়ার হয়? আচ্ছা সবাই দেখো তোমাদের এখানে x কে তুমি যদি সাবজেক্ট করতে চাও বেস কে 2 বানাইতে হবে। কি বানাইতে হবে? তো 8 রে যদি 2 বানাও কি হবে? 2 কিউব x স্কয়ার। 32 কে 2 বানাইলে কি হবে? 2 স্কয়ার। এখন দেখো বেস বেস মিলে গেছে না? ডিভাইড থাকলে কি হবে? পাওয়ার পাওয়ার মাইনাস হবে। বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? এখন ইকুয়াল হবে না? বাস এরপরে কি করবা? নরমাল কোয়াড্রেটিক, এরপরে এক্স এর ভ্যালু সাবজেক্ট করবা। ঠিক আছে? ওকে ডান, বুঝছে? 2 নাম্বার আস। 2 নম্বরে কোন চ্যাপ্টার থেকে আসছে? লগারিদম। আমি দেখতেছি 2 নম্বরটা সবাই করো। 2 তে আসে 2 কিউব রুট 2 অভার 4। ওইখানে কি x এর ভ্যালু ইনপুট করব না তোমার কি চুপ 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 ঠিক আছে এবারে বারবার ডিসটার্ব করতে দরকার ছিল তো ভাই আপনারা যা একটু দেখা হবে আমি আসলে দেখা হয়ে গেছে ঠিক আছে রিজন এটা ইকুয়েশন তুমি সলভ করবে সিম্পলি। সো এটা কিভাবে করব? সোয়াইপ করলে আমরা সবগুলা বেস রে x বানায় ফেলাই। তোমাদের লগারিথমে সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে বেসকে কি বানাইতে হবে? সেম। বেস রে তুমি সবারে হয়তো 4 বানাইতে পারো অথবা সবারে তুমি x বানাইতে পারো, বাট যেহেতু সবগুলোতে অলরেডি x আছে, x সবাইকে বানানোটা বেটার চয়েস। এটা x আছে, এটা x আছে, না স্যার এটা 3 log base হ্যাঁ 3 log base x4। আর এটাকে চেঞ্জ করা লাগবে? না এটা তোমরা সবাইকে লেট করবে না? হ্যাঁ লেট করার আগে ক্রাইটেরিয়া আছে, বেস আর নাম্বার দুইটাই সেম হইতে হবে না? বেস আর নাম্বার এই দুইটার সেম, বাট এটার সেম হইছে। স্যার 64 কে হ্যাঁ 64 রে 4 বানাবো কেমনে? 4 কিউব। কিউব রে আবার কই লিখবো? সামনে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 log x4। এখন হচ্ছে লেট করার সময় এসে পড়ছে, যেহেতু বেস আর নাম্বার সব মিলাই ফেলাইছি আমি। এখন আমরা লেট করব, লেট log x to the power 4b a। এটা কি হবে? 3a by 3/a minus a equals to multiply মাল্টিপ্লাই বাই দিয়ে করে ফেলাইতে পারো, অথবা 2a by 3a equals to 5। a দিয়ে মাল্টিপ্লাই করলে 2a স্কোয়ার প্লাস 3 5a চলবে। মানে এই দুইটা মাল্টিপ্লাই করার আগে গুছায় ফেলছি। নিচের এটা ওইখানে যায়নি, নিচের এটা a দিয়ে মাল্টিপ্লাই করছি সবাই। আর নিচের এটা ওইখানে যাইতেও পারবে না। কেন যেতে পারবে না বলি, কারণ এটা শুধুমাত্র কার সাথে ডিভাইড। তাইলে এ আলাদাভাবে কখনো ওইখানে ক্রস মাল্টিপ্লাই এ পারতো যদি এটা সবার নিচে থাকতো, তাহলে এটা তুমি ওইখানে নিয়ে 5 এ করতে পারতা। একটা নিচে এ থাকলে কখনো ও ক্রস মাল্টিপ্লাই হইতে, ক্রস মাল্টিপ্লাই ক্রাইটেরিয়া হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ তখন পারতো, তখন পারতো। সো এর ভ্যালু আসে কি কি বলো তো? R1। ওকে, বাট এটা কি আমার অ্যান্সার? একে কি লিট করা হয়েছিল? তাহলে তাকে
তাকে তার আগের রূপে ফিরিয়ে দাও, ওর আগের রূপে ফিরিয়ে দাও। লগ x4 ইকুয়াল টু 3/2, log x4 ইকুয়ালস টু 1। তাহলে বেস নাম্বার পাওয়ার ফর্মেটে আনি আসো। বেসের উপর কে আসে? পাওয়ার। তোমরা কি জানো পাওয়ার ওই পাশে দিলে কি হয়? 3/2, ওই পাশে দিলে উল্টায়া 2/3। therefore 4 টু দি পাওয়ার 2/3। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা কি হবে? 2/3 লিখতে স্যার 2 স্কোয়ার। 2.5 decimal. তোমরা ইতে বলো, ফুল ফর্মে বলো। 2 কে কি লেখা যায়? 2 স্কোয়ার। ঠিক আছে, একটা কাজ করো, এটা কিভাবে লিখো? 2 to the power of cube এভাবে লেখা যায়? কেন বলো তো? কারণ 4 স্কোয়ার ইন্টু 1/3 না? 1/3 মানে কি? 4 স্কোয়ার মানে কি? সো এই ফর্মে রেখে দাও। ওরা তো কোনো কিছু বলে নেই, বলছে 3 7 ফিগার 1 decimal প্লেস, তখন ফুল ফিগার রাখবা। আর x ইকুয়াল টু 4, এই যে হয়ে গেছে। কারো কোয়েশ্চেন? এটা যদি কমপ্লিট না করি তাহলে কি এটার জন্য মার্কস কাটবে? এটার জন্য হ্যাঁ, যদি আমি ওই ফরম্যাটেই রাখি। না, সমস্যা নেই তো, কারণ কোনো ফিগারে তো বলে নেই। হ্যাঁ কোন পাওয়ার? এই যে x 3/2 3/2 এখানে গেলে 2/3 হবে। হ্যাঁ এটা √2/3 হয়ে যাবে না? রুট 3/, 2/3 হ্যাঁ 2/3 না, শুধু রুট 2/3 না, 3/2 উল্টাইলে 2/3 হবে। স্যার রুট কত হয়? আচ্ছা, রুট কখন হয়? ধরো x স্কোয়ার আছে, অ্যাকচুয়ালি এটার উল্টাইলে আমরা রুট লিখি, বাট এটারও পাওয়ার ফর্মে লেখা যায় 1/2, আর 1/2 মানে হচ্ছে রুট। আমরা বাইনারি করছি না 1/2 মানে হচ্ছে কি? রুট লেখা যায়। 3 থাকলে আচ্ছা, 3/2 যদি লিখো, ওই পাশে যায় কি হয়ে গেছে? 2/3 না? 2/3 এর মধ্যে 1/3 যেটা, এটা হচ্ছে কিউব রুট। এটা কি? সো ওরে কিউব রুট ইউজ করলে মাঝখানে স্কোয়ার থেকে যায়, তখন 16 হয়। সো কিউব রুট হবে 1/3 এর কারণে। 2 এর কারণে তো রুট হয় না। 1/2 থাকলে তখন রুট হয়, বাট 2/1 থাকলে, মানে 2 থাকলে তো আর রুট হয় না, হয় 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √4। হাফ থাকতে হবে, 2 থাকলে কখনোই রুট হয় না, হাফ থাকতে হবে। আর 1/3 থাকলে কিউবিক রুট হয়, 1/4 থাকলে 4 রুট হয়, এরকম 1/, থাকতে হবে নাম্বার, তাইলে রুট হয়। রুট জিনিসটা আসে 1 নিচে সামথিং থাকলে, ডেনোমিনেটর কিছু থাকলেই রুট আসে। আচ্ছা, সো গেল। এবার আসো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কোন চ্যাপ্টার থেকে? কেউ আইডেন্টিফাই করো। মেনসুরেশন। মেনসুরেশন করার জন্য লাগবে ফর্মুলা। ফর্মুলা কি? সিলিন্ডারের ফর্মুলাগুলো আসো রিক্যাপ করি। ভলিউম অফ সিলিন্ডারের ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা কি? 2πrh প্লাস 2πr স্কোয়ার। কেন? সার্কেল কয়টা থাকে? তো দুইটা অ্যাড করলে 2πr স্কোয়ার। এখন দুইটা সার্কেল অ্যাড হবে যদি এটা সলিড থাকে। এটা কি সলিড? সলিড মানে কি উপর দিয়েও ঢাকা, নিচ দিয়েও। ফাইনালি তোমার এই নাম্বারে বলছে সারফেস এরিয়া শো করতে। কি শো করতে? সারফেস এরিয়া মানে কি? এরিয়ার ফর্মুলাটা না? সারফেস এরিয়া, এরিয়া আছে না? এরিয়ার মধ্যে কি কি আছে? 2πrh আর, তো সারফেস এরিয়ার ফর্মুলা ফাইলে এটা শো হয় না ওদের শো এর মধ্যে কি রাখে নাই? কোন অ্যালফাবেটটা রাখে নাই? তার মানে আমাদের এজটাকে যেমনি হোক এলিমিনেট, এজকে যদি এলিমিনেট করতে হয় তাহলে উপরে একটা হিন্টস আছে, দেখছো? ওই ভলিউমের ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে এইচ সাবজেক্ট করব, তারপর ওই এইচটা কি করব? বসাই দেবো। ভলিউমের ফর্মুলা হচ্ছে πr²h। সো এই যে এইচ সাবজেক্ট করলাম,
355/πr²। সো ফাইনালি এটা আমরা কি করবো, এইচের জায়গায় বসাই দিব, সোয়া যাবে। সবাই উঠাও, নাহলে বুকলেট কিন্তু পরে খালি রয়ে যাবে। খালি রইলে কিন্তু এটা নিয়ে টিচার্স প্যারেন্ট মিটিংয়ে রিভিউ হবে। হ্যাঁ, শুধু প্রিমকের রেজাল্ট না কিন্তু। সো সবাই একটু সিরিয়াস হও, এটা এখানে বসায় দাও। না এটা না, এটা The minimum value of is double differentiate equals to না ডাবল ডিফারেন্সিয়েট করে কখনোই জিরো দিই না। না, না। সিতে না আর জিরো কথা বলতেছো না। শুধু ডিফারেন্সিয়েট ইকুয়ালস 0 ওটা করলে তুমি এক্স পাবা, বা জাস্টিফাই করতে Verify করার জন্য ভেরিফাই করার জন্য ডাবল ডিফারেন্সিয়েশন। গ্রেটার দেন তাহলে প্রথমে মানে ডিবি বাই ডিএস বাই ডিআর। হ্যাঁ বিতে শুধু ডিএস বাই ডিআর, তারপর ওই ভ্যালুটা বসানো। ডিএস বাই ডিআর ইকুয়ালস টু 0। আরটাকে তোমার নিউমেরিটার আরটার নিউমেরিটার মানে হ্যাঁ না বললে একবারে মনে রাখবো লাস্টে তুমি বলছিল মোস্টটা ওইটা ভালো তুমি কি ভালো একবারেই তো জমা দেবো দুইবার জমা দেবো তুমি কি বলে দিলা আমি আপনার স্যার ও ভাইয়া 25 তারিখ কি বন্ধ হলো? এমনি তো বন্ধ গেছে অনেক। 25 তারিখে এমনিও বন্ধ ক্লাস নাই। বিএনপি তারিখ দিয়ে আসবে না তারিখ যে আসবে স্যার কয়টায় আপনি কি আসবে? ওনাকে আমন্ত্রণ করতে যাবেন? না, কোন দু যাবে? স্যার উনি বলে হেলিকপ্টার দিয়ে আসবে, সিলেটে নেমে এখানে হেলিকপ্টার দিয়ে আসবে। আচ্ছা, তোমাদের কুইজ কম্পিটিশন কি শুক্রবার নিয়ে বলতে হবে? কি কি তোমাদের একটা কুইজ কম্পিটিশন বলছিলাম। না না বলেন বলছিল ও, তোমরা বাইরে ছিল। আমাদের একটা পুরা এইজিসে একটা ম্যাথস অলিম্পিয়াড হবে, ওটার মধ্যে প্রাইজ পুল থাকবে 15 to 20,000। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি তো আছি। সো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথেরও আমরা প্রাইজ দিব। হ্যাঁ স্যার আমি আরো আছি। আচ্ছা, ভাইয়া আর লাস্ট তো- ওরে একটা দিতে পারো না না, সবাই সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট যে লাস্ট হোক ফার্স্ট হোক, না সার্টিফিকেটই তোমার মেইনলি লাস্টে লাভ হবে। টাকা তো তুমি খায়া ফালাই দিবা, বাট সার্টিফিকেটটা তুমি যখন ফিউচার অ্যাব্রোডে যাবা তোমার এটা লাগবে। হ্যাঁ এক্সট্রা এক্সট্রা কারিকুলাম এগুলো আছে কত ইম্পর্টেন্ট ভাই, তোমার বিশ্বাস করো। তোমার গ্রেডও দেখবে না, ওরা মেইনলি একটা সেকশনে থাকে যে হ্যাঁ, এক্সট্রা ওরা লিডারশিপ স্কিল দেখে, তুমি এক্সট্রা কারিকুলামে পার্টিসিপেট করছিলা নাকি এটি দেখে। ইভেন জানো হার্ভার্ড আছে না, ওয়ার্ল্ডের যে বেস্ট, ওরা রেজাল্টই দেখে না, দেখবে সবারই তো 4.4 হ্যাঁ, GPA দেখবে তুমি মানে কেমন লিডার ছিলা, তুমি কেমন এক্সট্রা কারিকুলামে তোমার পার্টিসিপেশন ছিল, ওগুলোর উপর তোমার ডিপেন্ড করবে। ধরো মনে করো কেউ একজন একটা ইনস্টিটিউশন রান করে, সে স্টুডেন্টও ছিল আবার ইনস্টিটিউশন রান করে, সে যে যদি যায় তার সবার আগে নিয়ে নিবে, যে পড়ালেখার পাশাপাশি সে একটা ইনস্টিটিউশন রান করছে, এরকম আর কি, বুঝতে পারছো? পড়ালেখা দেওয়া হবে না, মেন ট্যালেন্ট হচ্ছে ওরা এক্সট্রা কারিকুলামে খুঁজে। সো এই সার্টিফিকেটটা তোমাদের জন্য লাভ, ওটা দিব, ওটা লাস্ট হোক ফার্স্ট হোক সবাই পাবা, ঠিক আছে? আর প্রাইস তো আছেই, যদি বাই চান্স 1 to 5 এর মধ্যেও পয়েন্ট করো, ঠিক আছে? 1 to 5 এর মধ্যে সবাই
না এটা প্রোগ্রেসিভলি বাড়বে, যে লাইক বেশি উপরে হ্যাঁ, ওইটাই তো বেশি বলছি। প্রাইস পাবে। হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে মনে করো যে মনে করো ফার্স্ট সে হয়তো 8,000, যে মনে করো সেকেন্ড সে হচ্ছে হাফ হয়ে যাবে 4,000, যে থার্ড সে আরো অর্ধেক 2,000। বাট জিপি সিরিজে করলে এটাই হয় বুঝছো, মানে গরিবকে আরো গরিব বানায় ফেলে। সো আমি চিন্তা করতেছি এপি সিরিজে আগাম, তাইলে একটু কম কম হয়। ধরো যে 8,000, তারপর হয়তো 6,000, তারপর হয়তো 4,000, 2 করে কমাইলাম, তাহলে আফসোস কম, সবাই খুশি, কি বল? ঠিক আছে, এই ফ্রাইডে হবে? এই ফ্রাইডেতে স্যার কয়টায়? শুধু ও লেভেলস না কিন্তু, এ লেভেলস ও লেভেলস যা আছে সবাই। কুইজ স্যার কয়টায় স্যার? কেন পাবা না বাবা, এরকমও হয়েছে ক্লাস 8 এর স্টুডেন্ট সেকেন্ড হয়েছে। এটা এ লেভেলস ও লেভেলস এ কিছু যাই আসে না, এটা হচ্ছে ওভারঅল তুমি ছোটবেলা থেকে যা গেইন করছো কমন সেন্সের উপর। এখানে কোনো পিওর ম্যাথসেরও ম্যাথ নাই, ম্যাথস বিরো ম্যাথ, তাহলে তো আমি আছি। নর্মাল কমন সেন্স। তুমি তো সবসময় আসি, প্রত্যেকবারই আসি। আচ্ছা ভাই আমার তো মক শুক্রবার স্যার কয়টায়? কয়টা? 3টা থেকে 6টা। সকালে। 3টা থেকে 6টা মক। 3টা থেকে 6টা। আমি কুইজের 2টা স্লট দিব, একটা হচ্ছে 5টা থেকে 6টা, একটা 6টা থেকে 7টা। চলে। আর কুইজ বেশিক্ষণে না তো, তোমার 45 মিনিটস 1 ঘন্টা। হ্যাঁ লেখা বলতে কি ওই এমসিকিউ থাকবে, ও বুঝছি। ওগুলা কারেক্ট করবা। কি? অবশ্যই অনেক কম টাইমে শেষ করতে হবে। 5 সেকেন্ড। না, আধা ঘন্টা 45 মিনিটস এরকম থাকবে। আর কি কুইজ পেপারটা ভাই 45 মিনিটসে শেষ করতে হবে। হ্যাঁ, কিছু মনে করো মাইন্ড একদম ব্লোয়িং কোয়েশ্চেন থাকবে 3টা, ওটার মধ্যে ওয়ার্নিং দিয়ে আমি শুরু করবো, ওয়ার্নিং 1, ওয়ার্নিং 2, ওয়ার্নিং 3। ওগুলা হচ্ছে মানে লাস্ট লেভেলের কোয়েশ্চেন, ওইটা যে পারবে মনে করো তার পজিশনে সিকিউর হয়ে যাবে। খুব কমন সেন্সের, চাইলেই পারবা, কোনো হার্ড ম্যাথ না, পিওর ম্যাথসের মতো ম্যাথ না, বুদ্ধি, ফর্মুলা কিচ্ছু নাই। ভাই 6টা থেকে 7টা দিলে ভাই ভালো হয়। হ্যাঁ 6টা থেকে 7টা দিলে ভালো হয়, মকটা দিয়ে দাও। থাকবে, বলো। তোমাদের বাদে তোমার ভাইয়ের ব্যস্তা যান এই যে না, এখন এটা তো ফেয়ার করতে হবে, সবাই বলতে হবে, ওদের ভাইয়ের নাহলে কি ইনজাস্টিস হবে। যেই অবস্থা ওদের ভাইয়ের ব্যাচে আমি তো ওই ব্যাচে, ওর ভাইয়ের ব্যাচে বলার পর সবাই এরকম করছে, সাবাস আমরা জিতবো। ওরা দেখি অলরেডি এরকম করতেছে, ওরা বলে আরে হ্যাঁ তুই জিতবি, ওরা বলে না তুই জিতবি। স্যার কোনো রেজিস্ট্রেশন করা লাগবে? হ্যাঁ 2টা রুলস আছে। কি? প্রথম রুলস হচ্ছে এটাতে পার্টিসিপেট করার জন্য আমি যখন পোস্টটা দিব সবার যে রিয়েক্ট দিতে হবে। হ্যাঁ, যখন রিয়েক্ট দেখে আমি নামগুলো উঠাবো যে এরা ইন্টারেস্টেড। তারপর একটা সেকেন্ড রুল আছে, ওটা গ্রুপে বলবো, এটা এখানে বলবো না, মানে এটা হচ্ছে যারা শুধুমাত্র পার্টিসিপেন্টস তাদের জন্য। আচ্ছা, সো প্রথম রুল হচ্ছে ঢোকার জন্য, মানে গ্রুপে ঢোকার জন্য রিয়েক্ট, ঠিক আছে? ওকে, এই আসো, কবে দিবেন ভাই? আজকেই দিব। এটা তুমি মাল্টিপ্লাই করো না আমি তো করবো কিন্তু আমার ভালো লাগে স্যার আমার তো আরের ভ্যালু তোমাদের জুনিয়ররা আছে, চিন্তা করো না, ঠিক আছে? ওই যে ওদের মেন ব্যাচটা আছে, স্যার কোনো আলাদা কিছু হবে? ওদের ব্যাচ থেকেও চান্সেস আছে। তোমাদের ব্যাচ থেকেও একজন চাই। ও লেভেলের ফার্স্ট এর 1000, এ লেভেলের ফার্স্ট এর 8000 এরকম করে হবে না নাকি টোটাল সবার মধ্যে? তাহলে তো ভাই আমার আধা লাখ নিয়ে বাজেট নিয়ে নামতে হবে। শোনো, অলিম্পিয়াডের তো বয়স নেই, এটা বয়স আছে যে আন্ডার সবাই 19 হইতে হবে। এখন সবাই পার্টিসিপেট করে, ইচ্ছা করলে তোমার ছোট ভাইও যদি আমার কোচিংয়ে পড়ে সেও পার্টিসিপেট করতে হবে, ব্যাপারটা এরকম। পড়ে না তো বাট সিবোদের চান্সেস কিন্তু প্রবাবিলিটি হচ্ছে 2/70। কেন? কজ ওর ভাইও আছে, হ্যাঁ, যে কোনো একজন থেকে যদি আইসা পড়ে তো একটা ভালো চান্স। এই আরের ভ্যালু আর দুইজন আচ্ছা, যদি দুইজনই জিতা যায় 3.84 অলমোস্ট 50% বাজেট তোমার বাসায়, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমরা কি এরিয়া বাই করছো? এইচ এর ভ্যালু, আচ্ছা এইচ এর ভ্যালু বসানোর পর এটা আসবে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ এস। মিনিমাম কেন বাই করে? 3.8 যেটা বের করছে সেটা ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করে যে আর এর ভ্যালু পাবা ওইটা এস এর ইকুয়েশনে বসায় দিবা। আর সি নাম্বার হচ্ছে ভেরিফাই মানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? আরেকবার করার পর আর এর যে ভ্যালুটা পাইছিলা নাম্বারটা দিতে লাগে ওইটা শোনো ডাবল ডিফারেন্সিয়েশনে বসায় দিবা।
যদি অ্যান্সার পজিটিভ আসে তাহলে বলবা মিনিমাম, মিনিমাম। আর নেগেটিভ আসলে বলবা ম্যাক্সিমাম। মেন সলিউশন বহুত করছি না এগুলো। জি তাহলে এই ম্যাথ আমাদের গেল। আচ্ছা স্যার, মুভ অন করার আগে দুইটা কোশ্চেন ছিল। প্রথম বলো। কোশ্চেন হচ্ছে এখানে যে মিনিমাম বলছে, যে ভ্যালুটা আসছে ওটা মিনিমাম, কিন্তু যখন এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, কিন্তু মিনিমাম যে বলতেছে এটা কি ইকুয়েশনে পুট করবো বুঝবো? ইকুয়েশনে পড়লো কোনটা, এই যে যে আর প্রথমটা ভ্যালুটা আমি ইকুয়েশনে দিলাম, বি বলতেছো না সি বলতেছো? মানে দুইটাই বলতেছি। সিতে বসাইতে হবে না, সিতে হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে ডাবল ডিফারেন্সিয়েশনে আর বলে বসাবা। মানে বুঝিনি। সিতে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশনের অ্যান্সারের মধ্যে আর বলে বসাবা। ডাবল ডিফারেন্সিয়েশন। আর বিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করে যে আর ভ্যালু পাইছিলা ওইটা এস এর ইকুয়েশনে বসাবে। আচ্ছা আমি এটা বসাইছি। ও আচ্ছা।